আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাইমা টিভি দর্শক ও যারা ফেসবুক নাইমা আক্তার পেজ থেকে দেখবেন তাদেরকে অন্তর থেকে ভালোবাসা স্বাগতম জানিয়ে বলা শুরু করছি। যারা নাইমা আক্তার পেজে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। যারা নাইমা ইউটিউব থেকে দেখবেন নাইমা টিভি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকবেন, তাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। যে এই পরিস্থিতি দেখছেন, জালসা উপলক্ষে কী পরিস্থিতি, মেলা কিভাবে বসছে। আসলে এগুলো জালসা কমিটি, যার গ্রামের মানুষ উদ্যোগ নিচ্ছে, জালসা দিচ্ছেন, এদের জন্য এগুলো হচ্ছে। আমরা ধর্মীয় অনুষ্ঠান দিয়ে যদি মেলা বসিয়ে নারী পুরুষ একসঙ্গে মেলায় ঘোরাফেরা করে, সেটা অন্য জায়গায় চলে যাবে। সুতরাং এই ব্লগটা এই জন্যই করা যে আমরা এই সব জিনিস থেকে সবাই সতর্ক থাকব এবং নিয়ত রাখি যেন জালসা উপলক্ষে কোনো মেলা বসানো না হয়। মাশাআল্লাহ অনেক জায়গায় এখন প্রায় বন্ধ হয়ে গেছে, আর কিছু জায়গাতে আছে। এগুলো হওয়ার কারণে তার পেছনের কারণ হচ্ছে, জালসা যখন দিবেন আপনারা কোনো গ্রামে, মসজিদে, ঈদগাহে, তখন ওই গ্রামের ইমাম সাহেব কিংবা গ্রামে আলেমদেরকে নিয়ে মাশওয়ারা করবেন। তাদের কাছে মাশওয়ারা নিয়ে জালসা দেবেন, ইনশাআল্লাহ মেলাটা বন্ধ হয়ে যাবে। আর মেলা যদি দিতেই হয় জালসা দিয়েন না, আর জালসা দিলে মেলা দিয়েন না প্লিজ। দেখুন, জালসাকে উপলক্ষ রেখে মনোহারি স্টেশনারি দেখেন, নিত্য নতুন স্টেশনারি দোকান, বাচ্চাদের খেলনা, কত রকমের খেলনা, কত রকমের ড্যান্স, মানে বাচ্চাদের সব জিনিসগুলো খেলার জন্য। তো বাচ্চারা কান্নাকাটি করবে, জালসা আসবে, তাদের এই সবগুলো বাহানা মেটাতে হবে, তার গার্জেনরা নিয়ে আসবে, তাহলে আর প্যান্ডেলে যাওয়া হলো না, এখান থেকে টাইম শেষ হয়ে যাবে, সুতরাং বাড়ি চলে যাবে। এই জন্য জালসা যারা দিচ্ছেন, কমিটি থাকবেন, জালসা কমিটি ইত্যাদি ইত্যাদি, তারা যেন এই সব মেলায় থেকে বিরত রাখেন। এর জন্য আজকের ব্লগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্লগ আপনাদের সাবধানের জন্য, যে জালসা উপলক্ষে এগুলো কি হচ্ছে, এগুলো আমরা বন্ধ রাখি। দেখেন, আইসক্রিমের কত রকম জুস নিয়ে এসেছে, হাজির হয়েছে, অনেক কিছু অনেক নিয়ে হাজির হয়েছে। তাই এই জন্য সতর্ক করে আপনাদের সকলকে যেন জালসা উপলক্ষে কোনো মেলা দোকানপাট না বসিয়ে শুধু ধর্মীয় আলোচনা হোক, গ্রামের সমস্ত মানুষ এসে দোয়ায় শরিক হবেন, প্যান্ডেলে আসবেন, জালসা শুনবেন, ওটা আমল করবেন, অনেক উপকার হবে, ফায়দা হবে। আর যদি জালসা উপলক্ষে মেলাই দেন তাহলে কিচ্ছু লাভ হবে না। এজন্য সকলেই মেলাকে পরিত্যাগ করুন, জালসা দিনই ভালো কাজ করুন, ভালো উদ্যোগ নিন, দেখবেন ইনশাআল্লাহ ফায়দা হবে। আশা করি